সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? অনেকে আছে আমাদের মধ্যে যেই সুন্নাত গুলো মানলে সালাম পাওয়া যায়, মাথায় টুপি দিলে সালাম পাওয়া যায়, মাথায় টুপি দেয়, আছে না নাই? সুবিধাবাদ। আবার জুব্বা লাগালে সালাম পাওয়া যায়, এজন্য জুব্বা লাগায়। আবার কি করে অনেকে আছে দেখবেন ভালো ভালো লম্বা করে দাড়ি রাখে, দাড়ির মধ্যে আবার মেহেদিও লাগায়, দেখলেই মনে হয় যেন জান্নাত থেকে কেবল পালায় আসছে। কথা কোন ঠিক কিনা? এইগুলো কাজ করলে কি করা যায়? সম্মান পাওয়া যায়, মানুষেরা ডেকে বাড়ি নিয়ে মেহমানদারি করে, পকেটে আবার হাদিয়াও দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন লক্ষ্য করেন, নবী জামার টুপি লাগাইছেন, দাড়ি লাগাইছেন, দাড়ির মধ্যে মেহেদি লাগাইছেন, আবার জুব্বা লাগাইছেন, আবার ওই হাতে নবীজি এক হাতে তরবারি আর হাতে কোরআন নিয়া জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়েছেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আবার সেই নবী আমার সকাল বেলায় তরবারি হাতে নিয়ে কাফেরদের বিরুদ্ধে একটা দুইটা যুদ্ধ নয়, 27টি যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে নবীজি মুসলমানদের সামনে যে কমান্ডার হয়ে সেনাপতির দায়িত্ব পালন করে যুদ্ধ লড়েছেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যদি আপনি এখন কিছু মানেন কিছু মানেন না, জিহাদের কথা বললে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের কাজ যদি আপনি করেন, তাহলে দেখা গেল আপনার জেল হওয়ার সম্ভাবনা আছে, আপনার ঘর ছাড়া লাগতে পারে, আপনার বাড়ি ছাড়া লাগতে পারে, আপনার গ্রাম ছাড়া লাগতে পারে, আপনার ইউনিয়ন ছাড়া লাগতে পারে, আপনার দেশ ছাড়া লাগতে পারে। আপনার জীবন থেকে আপনার বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার প্রয়োজন হতে পারে, সময়ের দাবি থাকলে। জোরে কোন ঠিক কিনা? সুবিধাবাদ যারা তারা এগুলো মানতে চায় না, ঠিক কিনা? আর জোরে কোন? এজন্য সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু তুমি মানবে না, কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু তুমি মানবে না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? সম্পূর্ণ কোরআনী সংবিধান যারা আংশিক না মানিলে হবে কি তার মান রে? হবে কি তার মান? সিঙ্গেল হক মুসলমান হলে, সিঙ্গেল হক মুসলমান হলে চলবে না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে তোমাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই গাইডলাইন দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, কোরআন বিশ্বাস করো, ফেরেশতা বিশ্বাস করো, তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করো, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো আখিরাতের প্রতি, তাওহীদের প্রতি, রিসালাতের প্রতি, তোমরা ভালো করে শোনো, পরিপূর্ণভাবে তোমাদেরকে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। এছাড়া কোনো উপায় আছে? জোরে কোন না কোনো উপায় আছে? অনেক আছে দেখবেন, আমাদের হুজুর সমাজের কথা বলি, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাতও দেয়, ইসলামের কথা বলে, আমার ভাইরা খেদমতে ইসলাম মানতে চায়, কিন্তু ইকামাতে দিন, খেদমতে দিন মানতে চায়, কিন্তু ইকামাতে দিনের পক্ষে কথা কয় না, কাজ করে না। আছে না না? আস্তে কথা কন, আরো জোরে বলেন, আছে না নাই? এবার আসুন, খেদমতে দিন কি, ইকামাতে দিন কি? আমার আলোচনার লাইন হলো, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করো, বাস্তবায়ন করো, প্রতিষ্ঠা করো।
এ ব্যাপারে কোন হুজুর খেজুর যাই হন না কেন কোন ইখতিলাফ করা চলবে